হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4-এর ইংলিশ বাটারফ্লাই বইয়ের পেজ নম্বর 49 বা 49 পৃষ্ঠাটা পড়ব, যেখানে লেসন 4 দ্য হিরোর গল্পের যে বাকি অংশটা সেটা রয়েছে। দেখো বন্ধুরা কি বলছে। ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস, ফর মানে জন্য, ফার্স্ট মানে প্রথম, ফিউ রাউন্ডস, ফিউ মানে কিছু, রাউন্ড মানে রাউন্ডস মানে রাউন্ড, তাহলে প্রথম কিছু রাউন্ডের জন্য উই ওয়্যার ভেরি মাচ অন এ হাই। উই মানে আমরা, ওয়্যার মানে ছিলাম, ভেরি মাচ মানে খুব, অন এ হাই মানে ভালো স্কোর করছিল, অর্থাৎ ওরা ভালো দিকের দিকে যাচ্ছিল, মানে ওরা জিতছিল বা ভালো অবস্থায় ছিল। তাহলে ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস উই ওয়্যার ভেরি মাচ অন এ হাই, এটার মানে হলো প্রথম কিছু রাউন্ডের জন্য আমরা খুব ভালোভাবে জিতছিলাম বা ভালো অবস্থায় ছিলাম। উই ক্ল্যাপড, উই শাউটেড, উই মানে আমরা, ক্ল্যাপড মানে হাততালি দিচ্ছিলাম, উই শাউটেড, উই মানে আমরা, শাউটেড মানে চিৎকার করছিলাম। বাট আওয়ার অপোনেন্টস প্লেড রিয়ালি ওয়েল, বাট মানে কিন্তু, আওয়ার মানে আমাদের, অপোনেন্টস মানে প্রতিপক্ষ বা আমাদের অপোজিটে যারা খেলছিল, আমাদের বিপরীতে যারা খেলছিল, প্লেড রিয়ালি ওয়েল, প্লেড মানে খেলছিল, রিয়ালি মানে সত্যি, ওয়েল মানে ভালো। বাট আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল, কিন্তু আমাদের প্রতিপক্ষ সত্যি ভালো খেলছিল। ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান কথাটার অর্থ হলো একের পর এক। আওয়ার প্লেয়ার্স, আওয়ার মানে আমাদের, প্লেয়ার্স মানে খেলোয়াড়রা, ওয়্যার কট, ওয়্যার মানে পড়ছিল, কট মানে ধরা, তাহলে ওয়্যার কট মানে কি হলো, ধরা পড়ছিল। ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স ওয়্যার কট, একের পর এক আমাদের খেলোয়াড়রা ধরা পড়ছিল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, মতিগঞ্জ দল, ওয়াজ মানে ছিল, ক্লোজ মানে কাছে, টু ভিক্টরি মানে, ভিক্টরি মানে জয়, আর টু ভিক্টরি মানে জয়ের কাছে। মতিগঞ্জ টিম জয়ের প্রায় কাছেই ছিল। আওয়ার সাপোর্টার্স ওয়্যার লুজিং দেয়ার হোপ, আওয়ার মানে আমাদের, সাপোর্টার্স মানে হচ্ছে যারা সাপোর্ট করে, অর্থাৎ সমর্থকরা, ওয়্যার লুজিং, ওয়্যার লুজিং মানে হারিয়ে দিচ্ছিল বা হারাচ্ছিল, দেয়ার হোপ, দেয়ার মানে তাদের, হোপ মানে আশা। আওয়ার সাপোর্টার্স ওয়্যার লুজিং দেয়ার হোপ মানে আমাদের সমর্থকরা তাদের আশা হারিয়ে ফেলছিল, কারণ মতিগঞ্জের দল প্রায় জিততে চলেছিল, তাহলে আমাদের সাপোর্টার যারা থাকবে, আমাদের হয়ে যারা মাঠে হাততালি দিচ্ছিল, তারা কি, তারা তো তাদের আশাটা হারিয়ে ফেলছিল, কারণ আমরা তো তখন হেরে যাচ্ছি। আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেয়িং, আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, দি অনলি মেম্বার, অনলি মানে শুধুমাত্র, মেম্বার মানে সদস্য, স্টিল প্লেয়িং, স্টিল মানে তখনও পর্যন্ত, প্লেয়িং মানে খেলছিলাম। আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেয়িং মানে আমি ছিলাম একমাত্র সদস্য যে তখনও পর্যন্ত খেলছিলাম। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন, দিস টাইম মানে এই সময়, ইট ওয়াজ, ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, মাই টার্ন, মাই মানে আমার, টার্ন মানে পালা, এই সময় এটা আমার পালা ছিল, মানে ও যাবে আর কি। আই টুক এ ডিপ ব্রেথ অ্যান্ড মারমার্ড কাবাডি কাবাডি, আই মানে আমি, টুক মানে নিয়েছিলাম, এ ডিপ ব্রেথ, ডিপ মানে গভীর, ব্রেথ মানে শ্বাস, একটা গভীর শ্বাসও নিল এরকম করে, অ্যান্ড মারমার্ড, অ্যান্ড মানে এবং, মারমার্ড মানে বিড়বিড় বিড়বিড় করে ও বলতে স্টার্ট করলো কি, কাবাডি কাবাডি, কাবাডি কাবাডি বলতে বলতে সে কী করলো, একটা গভীর শ্বাস নিল। আই মুভড ইন্টু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আই মানে আমি, মুভড ইন্টু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, মুভড মানে গেলাম, ইন্টু দেয়ার, ইন্টু মানে মধ্যে, দেয়ার মানে তাদের, পার্ট মানে অংশ, অফ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে, তাহলে পার্ট অফ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে মাঠের, আর পার্ট মানে অংশ, তাহলে মাঠের অংশ হবে, ঠিক আছে, অফ দ্য যে রয়েছে তাই মাঠের হবে। তাহলে এখানে কি হলো, দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন, এই সময় এটা ছিল আমার পালা। আই টুক এ ডিপ ব্রেথ, আমি একটা গভীর শ্বাস নিলাম, অ্যান্ড মারমার্ড এবং বিড়বিড় করে বলতে শুরু করলাম, কাবাডি কাবাডি, কাবাডি কাবাডি বলে। আই মুভড ইন্টু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি গেলাম মাঠের যে অংশটায় তারা খেলছে সেই অংশটার মধ্যে, মানে ওদের কোর্টে গেল। অ্যাজ এক্সপেক্টেড, ঠিক আছে, অ্যাজ এক্সপেক্টেড মানে হলো খুব ভালো, মানে হচ্ছে প্রত্যাশিত হিসাবে, অথবা বলা যায় যেমনটা আশা করা যায়। দে কট মি ইজিলি, দে মানে তারা, কট মানে ধরে ফেলেছিল, মি মানে আমাকে, ইজিলি মানে সহজভাবে, যেমনটা আশা করা যায় তারা আমাকে সহজভাবেই ধরে ফেলেছিল। আই ট্রাইড টু জাম্প বাট ফেল অন দ্য গ্রাউন্ড,
আই মানে আমি, ট্রাইড মানে চেষ্টা করেছিলাম, টু জাম্প মানে লাফাতে, বাট মানে কিন্তু, ফেল মানে পড়ে গেছিলাম, অন দ্য গ্রাউন্ড। অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে মাটির, আর অন মানে উপরে। তাহলে আমি চেষ্টা করেছিলাম লাফাতে কিন্তু পড়ে গিয়েছিলাম মাঠের উপরে বা মাটির উপরে। অল অফ দেম পাইলড আপন মি। অল অফ দেম, অল মানে সবাই, দেম মানে তাদের, তাদের মধ্যে সকলে, পাইলড আপন মি। পাইল মানে হচ্ছে চেপে ধরা বা স্তূপাকার। স্তূপাকার মানে দেখবে নোংরা ফেলার সময় একটার পরে একটা আমরা নোংরা ফেলি না, নোংরা জমে জমে একটা স্তূপের মতো হয়ে যায় না, সেটাকে বলে পাইলড। যে কোনো জিনিস হচ্ছে যখন অনেকটা মানে ভরে ভরে যাবে সেটাকে বলে পাইলড বলে। ধরো একটার পরে একটা চেপে যাওয়াটাকে পাইলড বলে। তাহলে তারা সকলেই আপন মি মানে আমার উপরে, আপন মি মানে আমার উপরে চেপে উঠল বা চেপে পড়ল। আই কুডেন্ট মুভ। আই মানে আমি, কুডেন্ট মানে পারছিলাম না, মুভ মানে নড়তে। আই ফেল্ট হেল্পলেস। আই মানে আমি, ফেল্ট মানে অনুভব করছিলাম, হেল্পলেস মানে অসহায় বোধ। আমি অসহায় বোধ অনুভব করছিলাম। অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট কথাটার অর্থ হলো ঠিক সেই সময়। আই ফেল্ট এ সিভিয়ার বাইট অন মাই রাইট লেগ। আই মানে আমি, ফেল্ট মানে অনুভব করলাম, এ মানে একটি, সিভিয়ার মানে তীব্র, বাইট মানে কামড়, অন মাই রাইট লেগ। মাই মানে আমার, রাইট মানে ডান, লেগ মানে পায়ের, অন মানে উপরে। আমি অনুভব করলাম একটা তীব্র কামড় আমার ডান পায়ের উপরে সেই সময়, ঠিক আছে? সেই সময় আমি একটা তীব্র কামড় আমার ডান পায়ের উপর অনুভব করলাম। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ এ পেনফুল বাইট বিফোর ইট। আই মানে কখন, আই হ্যাড নেভার মানে কখনোই, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা হয়নি, মানে আমি কখনো এরকম অনুভব করিনি। কীরকম? সাচ এ পেনফুল বাইট, সাচ মানে এই ধরনের, এ পেনফুল, এ মানে একটি, পেনফুল মানে যন্ত্রণাদায়ক, বাইট মানে কামড়, বিফোর মানে এর আগে। তাহলে আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ এ পেনফুল বাইট বিফোর, এর কথাটার মানে হলো আমি কখনোই এর আগে এরকম যন্ত্রণাদায়ক কামড় অনুভব করিনি। ইট মাস্ট বি অ্যান অ্যান্ট আই থট। ইট মানে এটা, মাস্ট বি মানে অবশ্যই, অ্যান মানে একটি, অ্যান্ট মানে পিঁপড়ে, এটা অবশ্যই একটি পিঁপড়ে, আই থট, আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, মানে ও ভাবলো যে এটা অবশ্যই একটা পিঁপড়ে কামড়েছে, ঠিক আছে? টু সেভ মাই সেলফ, টু সেভ মানে বাঁচাতে, মাই সেলফ মানে নিজেকে, ফ্রম মোর বাইটস, ফ্রম মানে থেকে, আর মোর বাইটস মানে আরও কামড়ের থেকে, মোর মানে আরও, বাইটস মানে কামড়ের, তাহলে নিজেকে আরও কামড়ের হাত থেকে বাঁচাতে আই গেভ এ জার্ক। আই মানে আমি, গেভ মানে দিয়েছিলাম, এ জার্ক, এ মানে একটি, জার্ক মানে ঝাঁকুনি, আমি একটা ঝাঁকুনি দিয়েছিলাম। উপস মাই অপোনেন্ট ডিডেন্ট এক্সপেক্ট সাচ এ জার্ক ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার। উপস, হায় রে, মাই অপোনেন্ট, মাই মানে আমার, অপোনেন্টস মানে প্রতিপক্ষরা, ডিডেন্ট এক্সপেক্ট, এক্সপেক্ট মানে আশা করা, আর ডিডেন্ট এক্সপেক্ট মানে আশা করেনি, সাচ এ জার্ক, ডিডেন্ট মানে ডিড নট, ঠিক আছে? সাচ মানে এই ধরনের, এ মানে একটি, জার্ক মানে ঝাঁকুনি, ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার, ফ্রম মানে থেকে, অ্যান অলমোস্ট মানে প্রায়, অলমোস্ট মানে প্রায়, ডিফিটেড মানে পরাজিত, প্লেয়ার মানে খেলোয়াড়। তাহলে হায় রে, আমার প্রতিপক্ষরা কখনোই আশা করেনি এরকম একটা ঝাঁকুনি প্রায় হেরে যাওয়া একটা খেলোয়াড়ের থেকে। এবার বন্ধুরা চলো 50 পৃষ্ঠায় যাই। দেখো বন্ধুরা রয়েছে আই অ্যাম নট শিওর। আই মানে আমি, নট শিওর মানে নিশ্চিত ছিলাম না, অ্যাম নট শিওর মানে নিশ্চিত ছিলাম না। হোয়াট হ্যাপেন্ড আফটার দিস, হোয়াট মানে কি, হ্যাপেন মানে ঘটেছিল, আফটার দিস, আফটার মানে পরে, দিস মানে এটার। আই অ্যাম নট শিওর হোয়াট হ্যাপেন্ড আফটার দিস, আমি নিশ্চিত ছিলাম না এরপরে কী ঘটেছিল। সাডেনলি আই হার্ড এ হিউজ শাউট অফ জয় ফ্রম আওয়ার সাপোর্টার্স। সাডেনলি মানে হঠাৎ করে, আই হার্ড, আই মানে আমি, হার্ড মানে শুনতে পেয়েছিলাম, এ হিউজ শাউট, এ মানে একটি, হিউজ মানে বিশাল, শাউট মানে চিৎকার, অফ জয়, জয় মানে আনন্দ, আর অফ জয় মানে আনন্দের একটা বিশাল যে বড় যে চিৎকার শুনতে পেয়েছিলাম, ফ্রম আওয়ার সাপোর্টার্স, ফ্রম মানে থেকে, আওয়ার মানে আমাদের, সাপোর্টার্স মানে সমর্থকদের। তাহলে হঠাৎ করে আমি শুনতে পেয়েছিলাম একটি বিশাল আনন্দের চিৎকার আমাদের সমর্থকদের থেকে। 3 চিয়ার্স ফর অপু, হিপ হিপ হুররে, তারা চিৎকার করে কি বলেছিল? 3 চিয়ার্স ফর অপু, হিপ হিপ হুররে। মাই কাজিন শাউটেড, অপু ইয়োর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস। মাই মানে আমার, কাজিন মানে খুড়তুতো ভাই, শাউটেড মানে চিৎকার করে বলেছিল, অপু ইয়োর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস। ইয়োর মানে তোমার, জাম্প মানে লাফানোটা, হ্যাজ ওন, ওন মানে জিতিয়ে দিয়েছিল,
দ্য ম্যাচ মানে খেলাটিকে ফর আস, ফর মানে জন্য, আস মানে আমাদের জন্য। আমার যে খুড়তুতো ভাই চিৎকার করে বলেছিল, ওরে অপু, তোর যে জাম্পটা মানে তোর যে লাফানোটা আমাদের এই খেলাটাকে জিতিয়ে দিয়েছে। দে আর অল আউট, দে মানে তারা, আর অল আউট, অল আউট মানে বাতিল হয়ে গেছে বা আউট হয়ে গেছে। কাবাডি খেলায় আউট হয়ে যায় না ছুঁয়ে দিলে, তাই বলছে তারা সকলেই আউট হয়ে গেছে, অল মানে সকলে। আই ওয়াজ সারপ্রাইজড, আই মানে আমি, ওয়াজ মানে হয়েছিলাম, সারপ্রাইজড মানে অবাক। তাহলে আই ওয়াজ সারপ্রাইজড মানে আমি অবাক হয়েছিলাম। ওয়াজ ইট মি অর ওয়াজ ইট দ্য অ্যান্ট? ওয়াজ ইট মি মানে হচ্ছে ওয়াজ মানে ছিল, ইট মানে এটা, মি মানে আমি। তাহলে এখানে কি আমি ছিলাম? অর ওয়াজ ইট দ্য অ্যান্ট, অর মানে অথবা, ওয়াজ ইট দ্য অ্যান্ট, ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, দ্য অ্যান্ট মানে পিঁপড়েটা, দা মানে টার, অ্যান্ট মানে পিঁপড়েটা। তাহলে তখন লেখক ভাবছে যে এটা কি আমি জিতিয়েছিলাম নাকি এটা পিঁপড়েটা জিতিয়েছিল, আর এটা আমি ছিলাম নাকি পিঁপড়েটা। তাহলে বন্ধুরা আসলে পিঁপড়েটাই ওকে জিতিয়েছিল, কারণ পিঁপড়েটা যদি না কামড় দিত তাহলে ও কিন্তু জিততে পারতো না। ওই পিঁপড়ের কামড়ের চোট এত জোরে জার্ক করেছে, এত জোরে মানে ও সরিয়ে দিয়েছে সকলকে, যে সবাই আউট হয়ে গেছে, যেহেতু সবাই ওর উপরে চেপে ধরেছিল। তাহলে বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এসো শেখায় চ্যানেলকে, এবং এই চ্যানেলটা তোমরা শেয়ার করে দাও সেই সমস্ত ছোট্ট বন্ধুদের সাথে যাদের বাড়িতে ইংরেজি পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই। আর ছোট্ট বন্ধুরা এইভাবেই পাশে থাকো এসো শেখায় চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ।